হ্যালো ফ্রেন্ডস, আমি ইন্দ্রাণী দত্ত। আমার চ্যানেলটির নাম ইন্দ্রাণী দত্ত ব্লগ। এই ব্লগে আমি একটা গরমের খুব দারুণ টেস্টি রেসিপি দিচ্ছি। রেসিপিটির নাম টেস্টি ঢ্যাঁড়স। এই টেস্টি ঢ্যাঁড়স আপনারা অবশ্যই ট্রাই করে খেয়ে দেখবেন, দেখে তারপরে আমাকে কমেন্ট করবেন। রেসিপিটির জন্য আমি নিচ্ছি ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সগুলোকে এরকম তেড়া বেঁকা করে কাটতে হবে, মানে তেচড়া করে কাটতে হবে। পাতলা করে রাখা আলু, কাঁচা লঙ্কা, টমেটো, নুন, চিনি, তেজপাতা, পাঁচফোড়ন, হলুদ, আর লাগবে সামান্য একটু আদা বাটা আর ভাজা মশলা। এই দিয়েই হয়ে যাবে আমার টেস্টি ঢ্যাঁড়স। এখন প্রথমে কড়াইয়ে দিয়ে দিলাম তেল। তেলটা খুব ভালো করে গরম হলে আমি দিয়ে দেব আলু। আলুগুলো একটু পাতলা পাতলা করে কাটতে হবে। এই দেখুন ঢ্যাঁড়সগুলো, এই আলুগুলো কিরম লাল লাল করে ভেজে নিয়েছি। এইভাবেই আপনারা ভেজে নেবেন। এবার আমি তেলে দিয়ে দেব, এই যে তেলটা গরম তেলে আমি দিয়ে দেব পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। আমি যেভাবে ঢ্যাঁড়স রান্না দেখাচ্ছি এইভাবে আপনারা ঢ্যাঁড়স রান্না করবেন। ঢ্যাঁড়স যে রান্না করলে একটা লোত লোত ভাব হয়, তা কিন্তু কিছুই হবে না। আর এইভাবে যদি আপনারা রান্না করে খেয়ে দেখবেন, এইভাবেই ঢ্যাঁড়স রান্না করলে পরে আপনারা তাই দিয়ে এক থালা ভাত খেতে পারবেন। ফোড়নটা ভালো হয়ে গেলে পরে আমি দিয়ে দেব কেটে রাখা ঢ্যাঁড়স। দেখেছেন ঢ্যাঁড়সের কিন্তু একটুও লোত হচ্ছে না। অনেকেই ঢ্যাঁড়স খেতে চায় না লোতের জন্য, কিন্তু এইভাবে যদি আপনারা ঢ্যাঁড়স রান্না করে খান তাহলে খেয়ে দেখবেন ঢ্যাঁড়সের যে একটা সেই লোত ভাব সেটা কিন্তু হবে না। ঢ্যাঁড়সটাকে কাটার সময় আগে ভালো করে ধুয়ে কেটে একটু কিছুর মধ্যে দিয়ে জলটা ঝরিয়ে দিতে হবে। এবার দিয়ে দিলাম আমি টমেটো আর কাঁচা লঙ্কা। এবার হলুদ দিলাম। এবার অল্প একটু নুন দিলাম আর অল্প একটু চিনি দিলাম, পরে আবার দেব। এবার ঢাকা চাপা দিয়ে দেবো। এই রান্নায় কিন্তু আমি জল ব্যবহার করব না, যদি লাগে তাহলে হয়তো সামান্য একটু জল দিতে পারি, কিন্তু জল ব্যবহারই করব না। ঢাকা দিয়ে এটাকে রান্না করতে হবে।
এই দেখুন, এইভাবে এটাকে ঢাকা দিয়ে রান্না করতে হবে। আমি একটুখানি ঢাকনা খুলেছি, কারণ এর মধ্যে দেব আদা বাটা। আবার এটাকে আমি চাপা দিয়ে রেখে দেবো। এই দেখুন, আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটু সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন, নাও পারেন। আর একটু লঙ্কার গুঁড়ো। আমি একটু যেহেতু ঝাল ঝাল পছন্দ করি, কিন্তু এটা লঙ্কার গুঁড়ো না দিলেও শুধু কাঁচা লঙ্কা দিয়েও খেতে খুব সুন্দর লাগে। এরমভাবে এটা ঢেকে ঢেকেই রান্না করতে হবে। আবার আমি এটা ঢেকে দিলাম। এই দেখুন, ঢ্যাঁড়সগুলো কিন্তু এরকম গোটা গোটাই থাকবে। ঢ্যাঁড়সগুলো কিন্তু একটুও ভেঙে যাবে না। দেখেছেন, এর মধ্যে মশলা কিছুই দেয়নি, কিন্তু সুন্দর তাও একটা মশলা দিয়ে মাখা মাখা হয়েছে। এবার এর মধ্যে দেব আমি একটা সিক্রেট মশলা। এই সিক্রেট মশলাটা হলো জিরে, ধনে, এলাচ, তেজপাতা আর শুকনো লঙ্কা একসঙ্গে গুঁড়ো করা। এই মশলাটা একটা ভাজা মশলা, কিন্তু এর দারুণ গন্ধ। এই মশলাটা দেব, দিয়ে আমি আর 2-3 মিনিট ঢাকা দিয়ে রেখে এই টেস্টি ঢেঁড়সটা নামিয়ে আপনাদের দেখাচ্ছি। এ দেখুন, আমার টেস্টি ঢেঁড়স রেসিপি একদম রেডি। এই ঢেঁড়সের রেসিপি দিয়ে আপনারা গরম ভাত দিয়ে মেখে খেয়ে, রান্না করে মেখে খেয়ে দেখে আমাকে বলবেন। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে একটা লাইক দেবেন, শেয়ার করবেন। আর তার থেকে যদি বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, যাতে অনেক লোক আমার এই রেসিপিটি দেখতে পারে। ধন্যবাদ।